আসসালামু আলাইকুম, ইজি কুকিংয়ে সবাইকে স্বাগতম। চিকেন চাপ বানানোটা অনেক সময় আমরা ঝামেলা মনে করি বা বানালেও দোকানের মতো পারফেক্ট হয় না। তো ঘরে থাকা মশলায় কিভাবে পারফেক্ট দোকানের মতো চিকেন চাপ তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করেছি আজকের ভিডিওতে। তো সহজেই চেষ্টা করেছি দেখানোর। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে এখানে আমি লেগ পিসগুলোকে নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমরা একটা ছুরির সাহায্যে এই মাংসগুলোকে একটু কেটে নেব। তো ছুরির সাহায্যে কেটে নেওয়ার ফলে কিন্তু মাংসগুলোর ভেতরে মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করবে এবং খেতেও কিন্তু অনেকটা বেশি মজা লাগে। তো আমাদের মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমরা এটাকে একটু থেতো করে নিচ্ছি। থেতো করে নেওয়ার কারণটা হচ্ছে মশলাটা যেন খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করে এবং খেতেও যেন একটু বেশি মজাদার হয়। তো চিকেন চাপগুলো কিন্তু এইভাবেই বানানো হয়। তো আমাদের এগুলোকে থেতো করে নেওয়া হয়ে গেল। এখন আমরা এই মাংসগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। মাংসগুলোকে প্লেটে উঠিয়ে নেওয়ার পর এখন আমরা এর ভেতরে মশলাগুলোকে অ্যাড করে দেব। তো এখানে আমি নিয়েছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে নেব এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব এখানে ভাজা জিরার গুঁড়া, আমি এখানে 2 টেবিল চামচের মতো নিয়েছি, নিয়ে নিচ্ছি এখানে দারচিনির গুঁড়া, আর নিয়ে নেব এলাচের গুঁড়া, নিয়ে নেব এখানে ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে নেব শুকনো মরিচের গুঁড়া, এখানে আপনারা কম বেশি করে নিতে পারবেন, আর দিয়ে নিচ্ছে একটু তান্দুরি মশলা, তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে নেব একটা লেবু, আর দিয়ে নিচ্ছে এখানে 2টা টমেটো সসের মিনি প্যাক। তো এটা আমাদের সবসময় হাতের কাছে থাকে, তাই এটাই দিয়ে দেখালাম। তো আপনারা চাইলে এখানে টক দইটাও ব্যবহার করতে পারেন, তবে আমি টক দই ছাড়াই আজকে এটা দেখিয়েছি। তো এখন আমি এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেন মশলাটা খুব ভালোভাবে এই মাংসের ভেতরে দেয়া যায় এবং স্বাদটাও যেন পারফেক্ট আসে। তো এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ম্যারিনেট করে নিচ্ছি হাতের সাহায্যে। তো ম্যারিনেট করার পর এখন আমরা এই চিকেনটাকে রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে আপনাদের হাতে যদি সময় না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলেই হবে। তো এখন আমি এখানে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে নেব সামান্য একটু লবণ, দিয়ে এখন ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা ফাটানো হয়ে গেলে এখন আমরা যে মাংসটা আগে থেকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেটা বের করে নিলাম। আর লাগবে আমাদের এখানে ব্রেড ক্রাম্সটা যদি না থাকে তো সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়াটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি মাংসটা বের করে নিয়েছি এবং মাংসটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে। এখন আমরা ডিমের ভিতরে দিয়ে নেব। ডিমের মিশ্রণে খুব ভালোভাবে এটাকে দেওয়ার পর এখন আমরা উপর থেকে ব্রেড ক্রাম্স অথবা টোস্ট বিস্কিটের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এটা লাগানোর পর অবশ্যই নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে, এটা সেট হওয়ার জন্য, না হলে দেখা যাবে এটা খুলে যাচ্ছে তেলে দেওয়ার পরে। তো এখন আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এখন আমরা চলে যাব এটা ভাজতে। তো কড়াইতে আমি আগে থেকেই পরিমাণ মতো তেল গরম করে দিয়েছি, এখন আমরা এগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের ভেতরে। অবশ্যই এই সময় চুলার আঁচটা লো হিটে থাকবে, না হলে দেখা যাবে উপর থেকে কালার চলে এসেছে এবং ভিতর থেকে মাংসটা কাঁচা থেকে গেছে, তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তো কিছুক্ষণ পর আমরা এটাকে একটু উল্টে দিচ্ছি, এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এখানে ভাজার ক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে, তো আমি এইভাবে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের এটা কিন্তু ভেজে নেওয়া শেষ। এখন আমরা এটাকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তো আমার কাছে চামচ দিয়ে ওঠানোটা ইজি মনে হয়, আপনাদের কাছে যেভাবে ইজি হয় আপনারা কিন্তু সেভাবেই এটাকে উঠিয়ে নিতে পারবেন তেল থেকে। তো আমি এইভাবেই সবগুলোকে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো এটাকে এখন ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কিন্তু
উপর থেকে যতটা ক্রিস্পি ভিতর থেকে কিন্তু খেতে অনেকটা মজা হয়েছে এবং ভেতরে কিন্তু পারফেক্টলি মশলাগুলো প্রবেশ করেছে। তো সহজে ঝটপট কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।